নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কাতলা মাছের রেজালা। এবার দেখো কি করে করব, তাহলে তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে। এবার দেখো এখানে কাতলা মাছ নিয়েছি, সবগুলো গাদাই নিয়েছি আমি, তোমরা চাইলে পেটি পিসও নিতে পারো। আর মাছটাকে আমি নুন মেখে নিয়েছি, হলুদ দেবো না কিন্তু, রেজালাতে কোনো হলুদ পড়বে না। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এখানে দেখো চার মগজ, কিশমিশ আর আমন্ড বাদাম আছে, এবার পেস্ট করে নেব। এর মধ্যে তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো, আমার কাছে ছিল না সেজন্য দিইনি। আর এখানে দেখো গোটা গরম মশলা আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর দুটো তেজপাতা। এবার যে পেস্ট করেছিলাম বাদামের সেটা দিলাম। আর 2 চামচের মতন টক দই ফেটিয়ে নিয়েছিলাম। ভীষণ সুন্দর একটা রেসিপি, তোমাদের যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করো। তোমরা অনেকেই করতে জানো, তাও আমি কি করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো এখানে পরিমাণ বুঝিয়ে নুনটা দিতে হবে, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম। কোনো রকম কিন্তু হলুদ দেব না, রেজালা কিন্তু সবসময় সাদা সাদাই ভালো লাগে। আর গার্লিক রসুনের পেস্ট, এটা গার্লিক জিঞ্জারের পেস্ট। এবার দেখো এটা অল্প একটু দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব। দেখো তেল ছেড়ে দিয়েছে, এতেই বোঝা যাচ্ছে এটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার একটু গ্রেভির জন্য ঝোল দিলাম, এটা কিন্তু খুব বেশি ঝোল দেব না, এটা খুব বেশি পাতলাও ভালো লাগবে না রেজালা। এবার মাছগুলো দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। দেখো মাছগুলোও একদম নরম হয়ে আছে, ভেতরে একদম মশলা সব ঢুকেছে। ওপর দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম, রেজালাতে ঘি কিন্তু লাগবেই। আমি একটু কম ঘি দিয়েই করলাম, তোমরা চাইলে 2 চামচ ঘি দিতে পারো। দেখো একদম রেজালা রেডি। এবার গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। দেখো এবার আমি নামিয়ে নেব। এবার সার্ভ করে দিচ্ছি। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আর তোমাদের কাছে কেমন লাগলো রেজালা রেসিপি অবশ্যই আমাকে জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।